নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল কালকে 29 এপ্রিল 2025 মঙ্গলবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। মনে হলে, চাইলে, ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন, আশা করছি রাখবেন। ক্ষমা করে দিন, বিগত 1-2 দিন আমি চেম্বার করতে পারিনি। আজকে আমি ফোন ধরতে পারিনি, কালকে অমাবস্যা ছিল এবং আজকের দিনটা চেম্বার অফ রেখেছি, বুকিং নেওয়া যায়নি, একটু চাপ ছিল, তো ক্ষমাটা চেয়ে নিচ্ছি আমি। এটা বহুজনের সাথে আজকে কথা হয়েছে, ফোন করেছিলেন আপনারা, তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। আবার নর্মাল হয়ে যাবে। কিছু কিছু দিন থাকে, কিছু কিছু তিথি থাকে, যে সময়গুলো খুব কার্যকরী কিছু কাজকর্ম বা এগুলো থাকলে করার জন্য। তো শুরু করছি বন্ধুরা। পুজো অনেক রাত পর্যন্ত কাজ চলেছে, আবার সকালবেলা উঠে এই ভিডিওটা বানানো। তো শুরু করছি কালকের রাশিফল। মঙ্গলবার যেহেতু, আমরা হনুমানজিকে ডাকবো, হনুমানজির পুজো পাঠগুলো করব, করে দিনটা শুরু করব। কালকে বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, সৌভাগ্য যোগ, শুক্লপক্ষ দ্বিতীয়া তিথি চলবে। কালকে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, হস্তা, বিশাখা, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। যাত্রা 10:34 থেকে সকালবেলা 10:34 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 2:56 থেকে 3:32 সাইনিং কন্ট্রাক্ট ইনভেস্টমেন্ট, এই টাইমটা দুপুরবেলা 2:55 পর থেকে 56 থেকে সময়টাকে বুঝে ব্যবহার করছেন বা দেখে ব্যবহার করছেন কোনো বড় ট্রানজ্যাকশানসগুলো করার জন্য। তো কালকের দিনে বন্ধুরা, যে যে সেগমেন্টগুলো, যে যে ফিল্ডগুলো বিজনেস চালানোর ব্যাপারে আপনাদের চলার পথে ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। ফুড আইটেমগুলো কালকে ভালো হচ্ছে, গার্মেন্টস কালকে ভালো হচ্ছে, গার্মেন্টস রিলেটেড প্রোডাক্ট, যারা সেলাইয়ের কাজ করেন তারাও গার্মেন্টসের সাথেই যুক্ত, তো এই প্রোডাক্টগুলো কালকের দিনে ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, প্রোমোটারি, কনস্ট্রাকশন, গাড়ি কালকে ভোগাবে আগামীকালকের দিনে। কিছু ক্ষেত্রে জুয়েলারি প্রোডাক্ট, স্টেশনারি গুডস, পার্লার, মেকআপ আপনাদেরকে এক্সপেক্টেড যে ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দিতে পারে। ট্যুর ট্রাভেল কালকের দিনে ভালো হচ্ছে না। হেলথ, টিচিং কালকের দিনে কম বেশি ভালো থাকার কথা বা ভালো রেজাল্টগুলো পাওয়ার কথা। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে একটু গোপনীয়তার কাজ ভালো দিতে পারে। আগামীকালকের দিনে কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। মিস্ত্রিবাবুরা প্রেসারে রয়েছেন, আপনারা একটু খেয়াল রাখুন। ফুডগুলো ভালো হচ্ছে, যে কোনো ধরনের ফুড রিলেটেড ব্যাপারগুলো ভালো হচ্ছে। শিল্পী মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা শিল্পী আছেন ভালো রেজাল্ট বা ভালো ফল পাচ্ছেন। ব্যাস এইগুলোই। গাছপালার বিজনেস ঠিকঠাক, মুদিখানা দশকর্মা মোটামুটি চলছে, আর পশু পাখি নিয়ে কাজকর্ম প্রেসারে রাখছে। তো বন্ধুরা, হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন এবং চিন্তন করে দিনটা শুরু করছি। চলুন আলোচনাটা শুরু করি। আগামীকালকে মেষ টু মীন রাশি কী হবে, কী হতে পারে, কীভাবে আমরা চলাফেরা করতে পারি কালকের দিনের জন্য। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি 10:35 থেকে 1টা পর্যন্ত প্রায় স্টেবল সময় হচ্ছে। কালকের দিনে 3:05 থেকে দুপুর 3:05 থেকে 4:40 দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা গণ্ডগোলের হবে, সেকেন্ড হাফটাকে দেখে ব্যবহার করবেন। কালকের দিনে ছাই এবং টাইপগুলোকে ব্যবহার করা যেতে পারে। কালকের দিনে দুই ব্যবহার করা যেতে পারে। ডিপ রেড, ডিপ ব্লু এগুলো অ্যাভয়েড করবেন। অবশ্যই হনুমানজিকে কালকে ডাকছেন আপনারা। মেষের শরীর, মেষের পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, এজেড, তাদের শরীর স্বাস্থ্য ভালো চলছে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীরও ভালো থাকার কথা। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা মাত্রাতিরিক্ত যাবে। প্রচণ্ড ব্যয়, ভীষণ রকমের খরচা এবং অর্থের চাপ। ট্যুর ভালো হচ্ছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, কাজ কিন্তু ঘেঁটে যাবে, খুব সাবধানে কালকে কাজ করবেন। অনেকটা দেখে, অনেকটা বুঝে শুনে কালকের দিনে কাজ করবেন, কাজ চালাবেন, না হলে অসুবিধা রয়েছে, প্রবলেম রয়েছে। সত্যি কালকের দিনে আপনি যখন মেসের মানুষ, কোনো না কোনোভাবে ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, কালিকদের সাথে অশান্তি, কর্মক্ষেত্রে শত্রুতা,
তো যেটুকু না করলে নয় করুন, বাট দেখে চলুন। লোকজন আপনাকে নানাভাবে উত্ত্যক্ত করছে, ব্যতিব্যস্ত করছে, ইনক্লুডিং আপনি যখন হাউসওয়াইফ। লাক সাপোর্ট করছে না কালকের দিনে, বিজনেস পার্টটা ভালো, কাস্টমার হ্যান্ডেল এবং কাস্টমার ফ্লোটা কিন্তু কম বেশি থাকবে। দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশনশিপ এবং অ্যাডজাস্টমেন্ট ভালো হচ্ছে, প্রেম ঠিকঠাক রয়েছে, পরিবারের ক্ষেত্রে একটু তালমেলের অভাব, বন্ডিংয়ের অভাব এবং একটা ডিস্টেন্স কিন্তু থাকতে পারে। এডুকেশনাল ফিল্ড কালকের দিনে ভালো চলছে, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা বা শিক্ষায় পরিশ্রম করলে সাফল্য আছে কালকের দিনের জন্য অবশ্যই। কিন্তু চাকরির জায়গা এবং হাউসওয়াইফরা ফ্যামিলি চলতে গিয়ে এগুলো কিন্তু দেখে চলতে হচ্ছে। তো টাকার চাপ রয়েছে, দেখে চলবেন। অশ্বিনী নক্ষত্র ঝামেলায় ফেঁসে যাওয়া, ভরণী নক্ষত্র আটকে যাওয়া, আটকে গেছেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে সিনিয়রদের সাপোর্ট নেবেন। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু কালকের দিনে দুর্ভোগে পড়তে চলেছেন এবং সিলি মিস্টেক্স, গণ্ডগোল বাড়ার চান্সেস থাকছে। বাড়তি বোঝা, বাড়তি দায়িত্ব, চাপ আছে, কাজ কিন্তু হতে পারে কালকের দিনে। ইয়োলো কালকের দিনে নয়, এবং আমি কালকে হনুমানজিকে ডাকছি, আমি যখন বৃষ রাশির মানুষ। 10:40 থেকে 1:15 শুভ সময়, কিন্তু দুপুর 2:25 থেকে প্রায় 4:35 আমরা দেখে ব্যবহার করছি। বৃষর শরীরটা কম বেশি ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবল, অর্থের ব্যাপার, অর্থনৈতিক দিক বা জায়গা ভালো, সন্তান সুখ ভালো, আপনার শরীরটা ভালো নয়। তো হেলথ ওয়াইজ লক্ষ্য রাখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে চলতে পারে। কালকে চাকরি ক্ষেত্র, ওই যে বললাম যে প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব এবং সিলি মিস্টেক্স, ভুলভ্রান্তি এবং অবাঞ্ছিত কিছু ঝামেলা আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে। কোনো এক্সপেরিমেন্টে যাবেন না, দেখে চলবেন, ধীরে সুস্থে করবেন এবং লোকে কিন্তু কম বেশি আপনার ওপর চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি নেবে। ব্যবসা ক্ষেত্র ঠিকঠাক চলছে। চাকরি, হাউসওয়াইফরা সকলের দায়িত্ব, সকলের বোঝা, সকলের প্রেশার আপনার ঘাড়ে চাপার কথা লক্ষ্য রাখবেন। দাম্পত্য সুখ বাড়বে, ডেফিনেটলি বাড়বে। প্রেমে জটিলতা, কিন্তু স্বামী স্ত্রীর বন্ডিং, অ্যাডজাস্ট, বোঝাপড়া ঠিকঠাক চলছে। পরিবারের সাপোর্ট কম বেশি পাচ্ছেন, হাউসওয়াইফরা একটু ঘেঁটে রয়েছেন। সন্তান সুখ ভালো থাকতে পারে, এডুকেশন কিন্তু ভোগাচ্ছে। তো স্টুডেন্টরা লক্ষ্য রাখুন, দৈব নির্ভর হবেন না, রিস্ক নেওয়া যাবে না, কথা বুঝে শুনে বলবেন। একদম কথা দিয়ে দিলাম, হ্যাঁ দেখে নেব, করা যাবে না। বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই নক্ষত্র সফলতা পাবে। রোহিণী নক্ষত্র ভোগান্তির শেষ থাকবে না। মৃগশিরা নক্ষত্র কোনো টাকা রিলেটেড বদনাম খেতে পারেন, লক্ষ্য রাখুন। তো কালকের দিনে মিথুন রাশি, আপনি যখন মিথুন রাশি, পুরোটা রিল্যাক্সে কাজ করতে হবে কালকের দিনে। সবুজেই থাকতে বলবো কালকের দিনে। 2-8 কালকের দিনে কাকে ডাকবো? আমি মিথুন হলে অবশ্যই হনুমানজিকে ডাকবো। 10:40 থেকে 1টা চলতে পারে, খেয়াল রাখছি কোনটা, 3টে থেকে 4:50 ভালো রকমভাবে খেয়াল রাখছি। বন্ধুরা, শরীরটা ভালোর দিকে যাচ্ছে, বাবার হেলথ একটু খেয়াল রাখবো, বাচ্চার হেলথ খেয়াল রাখবো। আমি, মা, পার্টনার ঠিক আছি। মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমি এই সপ্তাহের প্রেডিকশান করার সময়তেই বলেছিলাম মাথা গরম, রাগজেদ বৃদ্ধি, ফ্রাস্ট্রেশন বৃদ্ধি, এগুলো বলেছিলাম। কিন্তু আমি বলছি একদম চিল থাকুন, বুঝুন, পরিস্থিতি মাপুন, আরামসে চলুন। দেখবেন, আমি একটা উদাহরণ দিই, যারা ধরুন গাড়ি করে যান, সবাই আমরা গাড়ি তো চাপি, টুকটাক চাপি, ভাড়া করা হোক, নিজের হোক, চাপি। আপনারা হাইওয়ে দিয়ে যান, দেখুন একটা গাড়ি 80-তে যাচ্ছে, একটা গাড়ি 120-তে যাচ্ছে। দেখবেন যেটা 120-তে যাচ্ছে, টোলে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে হয়তো 4টে গাড়ি আগে দাঁড়িয়ে রয়েছে। তো ঘটনা এটা, টোল যেগুলো রয়েছে। তো এইটা ব্যাপার। তো একদম রিল্যাক্সে চলুন, যাতে কাজ কম হোক, পজিটিভ হোক। আপনি একলা চলুন, দৈব কিছুটা সাপোর্ট করছে, বেরিয়ে যাবেন। ব্যবসা কম বেশি মন্দার জায়গা দেয়, যে এক্সট্রা হেডেক নেবো না, এটা করি তারপরে করব, দেখা যাবে তারপর। সে তুমি যেই হও, যত বড় সেলিব্রিটি হও, এই রকম এটা হচ্ছে নীতি। আরামসে আমি চলছি এবং রিল্যাক্সে কাজ করছি, তাতে না হোক কিছু না হোক, কিন্তু আমি ছুটবো না, ছোটার জায়গা নেই। আমার ট্রেন 10:30টায়, প্ল্যাটফর্মে আমি 10:25-এর মধ্যে ঢুকে আরামসে ওই বসার জায়গাগুলো থেকে গিয়ে বসে থাকবো। ব্যবসা মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আশা করতে পারি। আমি হেডেক যদি আপনি নেন তাহলে কিন্তু প্রবলেম আছে, এটা বুঝবেন। দাম্পত্য জীবন একটু তিক্ততা, প্রেমে সাফল্য, পরিবারের কর্তব্য ভালোভাবে পালন করছেন। সন্তান সুখে বাধা, ল বা লিগাল সাইড কালকের দিনে ভালো হচ্ছে।
আইন আদালত পুলিশি ঝামেলাগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ, বিদ্যা ঠিকঠাক, ব্যাপক নয় ঠিকঠাক। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মৃগশিরা নক্ষত্র পাজেলড হবেন না, ক্ষতি হবে। আদ্রা নক্ষত্র লোকের কথায় নাচবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে সুযোগ দেবেন না। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ভীষণ পজিটিভ একটা দিন। ক্ষমতা আমার আছে, খেটে আদায় করে নেব, এইটা হবে নীতি, টেন্ডেন্সি। রেড 1 অবশ্যই কালকের দিনে। কাকে ডাকছি? হনুমানজিকে ডাকছি। প্রচুর চাপ আছে, পরিস্থিতি ডেড এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। থাক, আমি আমার জায়গাটা, আমার কাজের ফ্লো, কাজ ভীষণ পজিটিভলি করছি। আমি যখন কর্কটের মানুষ, দেখুন সামনে 10 জন শত্রু দাঁড়িয়ে রয়েছে, আমি খেটে বার করব, এটা হবে নীতি। 2:40 থেকে 4:15 দেখে ব্যবহার করুন, বাদ বাকি সময় আপনার। হেলথ ভালো হচ্ছে, মায়ের হেলথ একটু খেয়াল রাখবো। সন্তান অবাধ্য থাকবে, সন্তান সুখে বাধা রয়েছে। অর্থের ব্যাপারে সুফল আশা করতে পারি। ট্রাভেল কিন্তু খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট দেবে না। চেয়ারে বসে সাকসেস, প্রচুর কাজ করা, এবং চলুন, পারবেন, ক্ষমতা আছে, সেই জোর দেখাতে পারবেন তো দেখান। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো শত্রু আছে, এই সপ্তাহতেই শত্রু রয়েছে, বাট আমি তো বসে থাকতে পারি না। এটা ঘটনা, এটা নীতি। ইভেন বিজনেস অনেকের তুলনায় ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ঠিক হচ্ছে। পরিবারের মানুষজনদেরকে খুব বেশি এন্টারটেন করতে যাবেন না, আপনি হাউস ওয়াইফ হলেও, এটা প্রবলেম দেবে। ল খুব ভালো, প্রেম ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এডুকেশান বা এডুকেশনাল সাইড কিন্তু কালকের দিনে একটু ব্যাক গিয়ার মারছে। খুব একটা ভালো, খুব একটা পজিটিভ, খুব একটা স্টেবল বলতে পারছি না। আপনি যখন কর্কট, তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অহেতুক টেম্পার লুজ করার একটা ব্যাপার থেকে যাচ্ছে। পুষ্যা নক্ষত্র ছোট ভুলে বড় লস, এবং ইমোশনালি কোনো না কোনোভাবে কানেক্টেড হতে গিয়ে প্রবলেম। অশ্লেষা নক্ষত্র সাইলেন্ট ওয়ার্কার হন, সিক্রেটলি কাজ করুন, বেটার রেজাল্ট হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, ইয়েলো রেড, হলুদ লাল 3, আর কাকে ডাকবো? হনুমানজিকে ডাকবো আমরা প্রত্যেকে। 10:35 থেকে 12:55 বেস্ট সময়। 2:28, 2:25 ধরে নিন, এখান থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, পরিবারের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে, ইনক্লুডিং আমাকে নিয়ে। শরীর বা স্বাস্থ্যের জায়গা খুব একটা জুতের নয়, খুব একটা ভালো নয়। আপনি যখন সিংহের মানুষ, এটা খেয়াল রাখবেন। অর্থভাগ্য ভালো, কিছু কেনাকাটি চলতে পারে, ব্যয়টা বাড়তে পারে, বাট নো ইস্যু। কালকের দিনে ট্যুর ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিন সিংহকে বলবো, জট খুলবে, গিট খুলবে, এবং ঝঞ্ঝাট, টেনশান, অশান্তি, মানসিক চাপ, দুর্ভোগ পুরোটা ক্লিয়ার হচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, প্রবলেম সলভের ওপর জোর দিন, কথা বলার ওপর জোর দিন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, এবং সিংহ রাশি, কিছু তো পাওয়ার আমার আছে, তাই তো আমি সিংহ, তো সেই জায়গাটাকে জোর দিন, পজিটিভলি ভাবুন, আপনি রেজাল্ট পাবেন। সিংহ রাশির কর্মসিদ্ধি, বিজনেস বৃদ্ধি, এবং সবচেয়ে বড় কথা কর্মসিদ্ধি, পেন্ডিং কাজ, অশান্তি, লিগাল প্রবলেম, এগুলোকে আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, এটা কিন্তু ঘেঁটে রয়েছে, এবং এই ব্যাপারটা আপনাকে চাপে রাখছে। বাবা মা, তাদের সাপোর্ট, আপনি হাউস ওয়াইফ, কর্তব্য পালন খুব ভালো, এবং কোনো পুরনো সমস্যাগুলো মুক্তি। কোনো একটা অশান্তি চলছে, কোনো একটা গণ্ডগোল চলছে, অফিসে কিছু নিয়ে অ্যালিগেশন চেপে রয়েছে, ট্রেসে রয়েছি, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো, ঠিকঠাক। বিজনেস বলছি, বিদ্যাস্থানটা আপনারা একটু দেখুন বা একটু বুঝে চলুন। আমার মনে হয় সিংহর ক্ষেত্রে এই দিক বা এই জায়গাটা কিন্তু প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে। সো বন্ধুরা, আমি সিংহ হলে আমি সামগ্রিকভাবে একটু পেছন থেকে কাজ করছি, আর প্রবলেম নিয়ে কাজ করছি। মঘা, সিংহ রাশি মঘা নক্ষত্র, লোকজন আপনাকে না ঘেঁটে দিতে পারে, এটা ওই, ওটা তাই, এসব করে। পূর্ব ফাল্গুনী সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি বাড়ান, ভ্যালু ক্রিয়েট করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বড় কোনো জটিলতা ক্লিয়ার করার ব্যবস্থা করুন। নেক্সট রাশি কন্যা রাশি। বন্ধুরা, কন্যা ভালো দিন কিন্তু কালকের দিন। গ্রিন টাইপ চলতে পারে, 3 সংখ্যা চলতে পারে, 5ও চলতে পারে। কালকে কাকে ডাকবো? হনুমানজিকে আমরা ডাকবো। 10:40 থেকে 1:10 ভালো। 2:35 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন কন্যা হলে।
প্রথমত ভালো খবর বলতে শরীরগুলো ভালো হচ্ছে, আপনি আপনার পরিবারের মানুষগুলো তাদের হেলথ অনেকটা ভালো হচ্ছে। তো বাবা মা ফ্যামিলি পারসনস হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাবেন কন্যার জাতক বা জাতিকা হলে। ইভেন টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে আসছে, ফাইন্যান্সিয়াল দিক নিয়ে অসুবিধা নেই। ট্রাভেল কিন্তু বেগ দেবে, তো যে কোনো ট্যুর যে কোনো ট্রাভেল আপনাকে একটু দেখে করতে হচ্ছে। কন্যা রাশি সুন্দরভাবে কাজ হচ্ছে, যে কোনো দায়িত্ব হাতে নিয়ে নিন, এটা আমি করব, এটা আমি দেখে নিচ্ছি, আগ বাড়িয়ে কাজ করুন। অবশ্যই নিজেকে সেই কনফিডেন্সটা দেখাতে হবে যে না ভাই আমি পারি। আপনি যখন কন্যার মানুষ সেই কনফিডেন্স দেখান, সেই কনফিডেন্স দেখানোর ব্যবস্থা করুন। কন্যা কিন্তু যথেষ্ট স্টেবল রেজাল্ট পাচ্ছেন এবং কন্যার অনেকটা কাজ এগোবে। পরিস্থিতি একটু এগেনস্টে, লোকজনরা নানা মুনি নানা মত দেবে, তাই মানে তো এই নয়। দেখবেন আমরা খেলা যখন হয়, আগে হতো যেটা ক্লাবে খেলা দেখা হতো, বাড়িতে একটা টিভি 10 জন মিলে দেখতো। একটা বল যদি বিট হয় বা ফুটবলে যদি একটা স্ট্রাইক মিস হয়, এ বলতো এটা মারতে পারলো না, আমি হলে গোল করে দিতাম। এ বললো এই বলটা তো 6 মারার বল ছিল। এরা বলবে, আপনি তো তাদের কথা শুনলে তো আপনি খেলতেই পারবেন না, এটা বুঝুন। আপনি যখন কন্যা, ইভেন বিজনেস অনেকের তুলনায় ভালো 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 রেজাল্ট আছে কালকের দিনে কন্যার জাতক বা জাতিকা হলে। দাম্পত্য জীবনে অ্যাভারেজ চলছে, প্রেম ঠিকঠাক, খুব ভালো নয়, মোটামুটি। হাউসওয়াইফ হলে লোকের কথা, লোকজনদের বাক্যবান একদম ব্রহ্মাস্ত্রের প্রয়োগ হবে, এরকম ব্যাপার। ল ভালো, এডুকেশান ভালো, সন্তান একটু বেগ দিচ্ছে, বাট নো ইস্যু। আমার মনে হয় নিজে অনেকটা কাজে গিয়ে নিয়ে যেতে পারছে, কাজ হচ্ছে এবং পজিটিভলি হচ্ছে, কাস্টমার ডিল হবে। দেখুন, উত্তর ফাল্গুনি বেশি লাফালাফি করে পার্টিকুলার কিছু নিয়ে লাভ নেই, আরামসে থাকুন, কোনো জিনিসকে একদম মাথায় তুলবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু সিনিয়র লোকজন প্রবলেম ক্রিয়েট করছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনাকে ভুল বোঝানো হতে পারে, ভুলভাবে আপনাকে পুশ করা হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলার মানুষ ছাই এবং সাদা, তুলা 4, তুলা 2, তুলা কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমি ডাকবো। 10টা 50 থেকে 1টা চলতে পারে। 2টো 20 পরের পুরো সময়টা সাবধানে চলবেন, দেখে চলবেন। ফ্লোটা যেরকম চলছে সেদিকে গা ভাসান, ইনভেস্টমেন্ট হবে না। হেলথ ঠিক আছে, বাবা মা ভাই বোন সন্তান সুখ, হেলথ ঠিক আছে। কর্মক্ষেত্রে প্রফেশনাল জেলাসিটা মারাত্মক লেভেলের হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো ফ্লো যেদিকে হচ্ছে, প্রবাহ যেদিকে রয়েছে, তুলাকে সেই দিকটা দেখেই কিন্তু চলতে হচ্ছে আগামীকালকের দিনে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, সাফল্যর তুলনায় অসাফল্য আসতে পারে, অ্যাচিভমেন্টের জায়গায় কিন্তু পেছিয়ে পড়তে পারেন এবং শত্রুরা ক্ষতি করতে চলেছে কালকের দিন। তো সাবধানে, একটু পেছন থেকে অনেকটা দেখে শুনে আপনি যখন তুলা বা তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, সো এটা লক্ষ্য রাখতে হবে। ব্যবসা ঠিকঠাক হচ্ছে, চাকরি এবং হাউসওয়াইফ, আপনি যখন একজন গৃহবধূ বা হাউসওয়াইফ, আপনাকে অনেকটা অ্যালার্ট থেকে অনেকটা দেখে চলতে হবে বা বুঝে চলতে হবে। তো এটা ঘটনা। দাম্পত্য ঠিক আছে, প্রেমও ঠিক আছে, কিন্তু পরিবারের চাপ, পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতির চাপ এইখান থেকে ভোগাবে। তো আমি তুলা হলে আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। তুলা রাশির লিগাল সাইড ভালো, তুলা রাশির এডুকেশনাল সাইড ভালো। কোনো ডিসিশান নেবেন না, আর্গুমেন্টে যাবেন না। হ্যাঁ, সূর্য পশ্চিমে, তো হ্যাঁ আমি দেখলাম পশ্চিমে, এটা হোক কালকের নীতি। এবং ফ্লোটা ওইভাবে দেখে শুনে, সিলি মিস্টেক্স নয়, মানে দৈব এগেনস্টে তো আমি চাপে খাচ্ছি বা আমি চাপে রয়েছি এটা বলতে পারি। তো তুলাকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হচ্ছে। তুলা চিত্রা নক্ষত্র, ইনভেস্টমেন্ট কোনোভাবে নয়, অতিরিক্ত ব্যয়, কাজটা ভালো হবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে না থাকাটা ভালো হবে। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা উটকো ঝামেলা ঘাড়ে চাপবে, উটকো ঝামেলা, ফালতু বদনাম, আলতু ফালতু স্ট্রেস, এগুলো কিন্তু ঘাড়ে চাপবে দেখে। নেক্সট রাশি, তুলার পর কে আসে? বৃশ্চিক আসে না? আপনি যখন বৃশ্চিকের মানুষ, কালকের দিনে হালকা সবুজ হলুদ, কালকের দিনে 2, কালকের দিনে হনুমানজি। 10টা 20 এখান থেকে শুরু করুন, 12টা 55-56 স্টপ, মানে স্টপ নয়, মানে বেস্ট টাইম। দুপুর 2টো 38 থেকে 4টে 15 খুব দেখে ব্যবহার করবেন। বৃশ্চিক রাশি
বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি, ভ্যালু ক্রিয়েট করা, ইম্পর্টেন্ট কাজের পার্ট হওয়া। খুচরো খাচরা কাজ করে লাভ নেই, খেলে খাসির মাংসই খাবো, নাহলে খাবো না, কথার কথা। এইটা হচ্ছে নীতি, যে আমি বেস্টটা খাবো, বিরিয়ানি খাবো তো বেস্ট জায়গায় খাবো। বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, ভ্যালু অ্যাড করা, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন। ছোট ছোট কাজে কী হবে, শুধু টেনশান থাকবে, কাজের কাজ হবে না বা হবে না, এইটা বলতে পারি। তো এটা দেখুন, বৃশ্চিকের হেলথগুলো ভালো চলছে, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু ভোগাচ্ছে, সন্তান সুখ খুব ভালো, টাকার এক চাপটা একটু হলেও কমছে, ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে। বন্ধুরা, বিজনেস মন্দার দিকে যাচ্ছে, এক দুজন ভালো পার্টি পাবেন, খুচরো খাচাটা কিছু মাল বিক্রি হবে, কিন্তু ভালো অ্যাচিভমেন্ট, ভালো প্রফিট, ভালো মার্জিন, এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে একটু সমস্যার, একটু চাপের, অবশ্যই বলবো আমি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা। দাম্পত্য সুখ বাড়বে, বন্ধুত্ব খারাপ হচ্ছে, প্রেমে সাফল্য রয়েছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি মিটবে, হাউসওয়াইফ হলে প্রচণ্ড কষ্টে রয়েছেন, মানে কষ্ট ওই সেন্সে নয়, প্রেশারটা, কাজের চাপটা, দায়িত্ব, কর্তব্য, এটা প্রচুর, এডুকেশান ভালো নয়, ল বা লিগাল ভালো হচ্ছে। স্টুডেন্টরা পড়াশোনার দিকটা আরও বেশি করে খেয়াল রাখুন। আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক বা জাতিকা হচ্ছেন, লিগাল ইস্যুস প্রবলেম হবে না, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, কিন্তু সব ক্ষেত্রেই এটা টার্গেট করতে হবে আমি ভালো জায়গা, ভালোটা রিচ করছি, বড় বড় অ্যাচিভমেন্ট রিচ করছি, এটা ব্যাপার। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডাঁটসে থাকবেন। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, কালকে অনেকের থেকে এগিয়ে রয়েছেন, আপনি এগিয়ে আপনাকে থাকতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন একটু প্ল্যানিং করে কার্যসিদ্ধি হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে ধনুরাশি। আপনি ধনুরাশির মানুষ হলে কালকের দিনে কিন্তু একটা পরিস্থিতির চাপ, অফিসের চাপ, ওপর মহলের চাপ ভালো রকমভাবে আপনাকে নাড়িয়ে দেবে। ধনু 6, ধনু 2, ধনু হনুমানজি 10:50 থেকে 1টা ব্যবহার করবেন, দুটোর পরের সময়টা বুঝে ব্যবহার করবেন। বন্ধুরা, ধনুর শরীর ভালো, পরিবারের শরীর ভালো, সন্তান নিয়ে বেশ ভালো রকমভাবে ভোগান্তি, এডুকেশান নিয়ে ভোগান্তি, পড়াশোনা হচ্ছে না, সন্তানের শরীর ভুগতে পারে, সন্তানের অ্যাক্টিভিটিস আপনাকে ভোগাতে পারে, লক্ষ্য রাখবেন, এটা লক্ষ্য রাখবেন। কেনাকাটি, অর্থনৈতিক দিক বা জায়গা আমার মনে হয় ধনুর ক্ষেত্রে মোটামুটি হলেও চলছে, ঠিকঠাক চলছে, অসুবিধা নেই, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, সাবধানে কাজ করুন। আর সকলকে মন রেখে আপনি এটা বুঝুন, কালকের দিনে কিন্তু আপনি চলতে পারছেন না, তো সবাইকার তালে তাল মেলাবেন, হ্যাঁতে হ্যাঁ বলবেন, আপনি প্রবলেমে রয়েছেন। আপনি যখন ধনুর মানুষ, পরিস্থিতির চাপ, হাউসওয়াইফ হলেও এটা করে দিতেই হবে। কিছু ক্ষেত্রে অয়েলিং করবে, তোমার থেকে ভালো কেউ পারে না, কিছু ক্ষেত্রে প্রেসারে রাখবে, এটা করে দিতেই হবে, ডমিনেট করার চেষ্টা করবে, তো আপনাকে দিয়ে কাজ গুছোনো হবে, বাট সেই প্রফিটটা দেওয়া হবে না, এটা ব্যাপার। তো ফ্রি সার্ভিস কালকে দেবেন না, লোকে গালাগাল দিক, বাট দেবেন না, কিছু লাভ হবে না, এবং এটা ব্যাপার। বিজনেস পার্ট ভালো, দাম্পত্য জীবন ভালো, সন্তান নিয়ে অশান্তি হতে পারে, প্রেম মোটামুটি চলছে, আত্মীয় স্বজন, রিলেটিভস এরা কিন্তু সুযোগই নেবে, সরি বাট ফ্যাক্ট। বিদ্যা, লিগাল ইস্যুস ঠিক আছে, বিদ্যাটা খেয়াল রাখুন। তো আপনি একটু সব ক্ষেত্রে সেফ ডিস্টেন্স মেনটেন করুন, নিজেকে বিজি শো করতে পারেন, বাট এটা জায়গা। আপনি যখন ধনুর ব্যবসাটা ভালো হচ্ছে, ব্যবসা করা, ব্যবসায় উন্নতি বা সাফল্য চলছে। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মূলা আগামীকালকের দিনে সেম পোস্ট বা সেম পজিশান থেকে সাবধান। মানে ধরুন আমার ভাই, আপনি হাউসওয়াইফ, যা সেম পোস্ট না, সাবধান। পূর্বসারা নক্ষত্র, লোকের কথায় যদি নাচেন বা লোকের নানাভাবে নানা লোক আপনাকে নাচাতে থাকবে, খেয়াল রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, পারিবারিক অশান্তি থাকছে, পারিবারিক একটা শত্রুতা বা জেলাসি থাকছে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি।
মকর রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে ইয়োলো, আগামীকালকে 5, আগামীকালকে মকর হলে হনুমানজি 10:40 থেকে 1:05 স্টেবল হতে পারে, 2:20 আপ টু 4:30 দেখে ব্যবহার করবেন। মকর, ঝুট ঝামেলা বাড়বে, ভোগান্তি বাড়বে, অশান্তি, মাথা গরম, টেম্পার লুজ করা। ঠান্ডা মাথায় কাজ শুরু করলাম, দেখা গেল এমন একটা অশান্তি হলো, সব ঘেটে গেল। লোকজনদের এমন আচার আচরণ ব্যবহার, মনে আমি নিজে ফেড আপ হয়ে গেলাম, ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। এইটা মকরের সমস্যা। হেলথ এবং ওয়েলথ, বাবা মা, আমি, সন্তান, পার্টনার, ঠিক আছে, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, ট্রাভেল কিন্তু বেগ দেবে, পার্টনারশিপ, বিজনেস বা বিজনেস বলবো না, আচ্ছা যে কোনো পার্টনারশিপে করা কোনো কাজকর্ম সেটা কিন্তু প্রবলেম দিচ্ছে আপনি যখন মকরের মানুষ। তো কাজকর্মের ক্ষেত্রে ভুলভ্রান্তি, এবং এটা বলতে পারি বন্ধুরা, কাজ হয়তো এগোচ্ছে না আগামীকালকে, কাজ হয়তো এগোচ্ছে না আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো আপনি মকর হলে এটা খেয়াল রাখবেন, যতটা সম্ভব দেখে সামলে এটাই চলা উচিত। দেখুন, আমি প্যাটার্ন বলতে পারি, হওয়া না হওয়া আপনার ব্যাপার, আপনি কি করছেন না করছেন আমি জানি না, আপনার ইন্ডিভিজুয়ালের হরোস্কোপ আমার কাছে নেই। তো প্যাটার্নটা এটা হতে পারে, প্রেশারও আসতে পারে, কাজ এগোতেও সমস্যা হতে পারে, এটা ব্যাপার। তবে যাই হয়ে যাক, ব্যবসা কালকে ভালো হচ্ছে। আপনি যখন মকরের মানুষ, জাতক জাতিকা, বিজনেস ভালো হবে, বিজনেস ক্ষেত্রে আয় উন্নতি বা সম্ভাবনাগুলো কিন্তু বাড়ছে, এটা ঘটনা। দাম্পত্য জীবনে স্থিরতা আছে, প্রেমে সাফল্য আছে, পারিবারিক সম্পর্কগুলো খুব একটা জুতের নয়, খুব একটা ঠিকঠাক চলছে না, লিগ্যাল সাইড ভালো হচ্ছে, তবে এডুকেশন ভালো হচ্ছে না, সন্তান সুখ ভালো হচ্ছে। সাবধানে কাজ করুন, দেখে শুনে চলুন, এবং বারবার রিচেক করুন, বারবার দেখুন, বুঝে শুনে চলুন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, লেট সাকসেস। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ক্লিয়ারলি কথা বলবেন, যে কাজটা করবেন পরিষ্কার স্বচ্ছতা মেনটেন করে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে দৈবের সাপোর্ট পাবেন, তো আপনি ধনিষ্ঠা হলে এগোতে পারছেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। এই রাশি বেস্ট রেজাল্ট পেতে চলেছে কালকের দিনে। 1-9 লাল, 2:40 থেকে 4:10 থেকে ব্যবহার করুন। সময় বাদ বাকি আপনার। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া উচিত। শো অফ করার দিন হতে পারে এবং ডমিনেট করার দিন হচ্ছে। দেখুন, খাওয়ার সময় পাবেন না এরকম যেন কাজ হয়, খাটাখাটনি হোক। দেখবেন অনেক মানুষ বলেন না যে এখনই তো তুই খাটবি, আমাদের বুড়ো বয়সে হলে কি খাটবি। তো ভালো সময় চলছে, এটা ভালো নয় যে না, মানে পয়সা না থাকার জন্য খেতে না পাওয়ার থেকে তো সময় না থাকার জন্য খেতে না পাওয়াটা অনেক ভালো। এটা ভালো তো, যে আমার পয়সা নেই, কিনে খেতে পাচ্ছি না, বাট আমার পয়সা পয়সা আছে, সময় নেই খাওয়ার, মানে দোকানে যাওয়ার মতো সময় নেই, এটা ভালো। তো এই চাপটা কালকে রয়েছে, কাজ করুন, প্রচুর কাজ এগোবে, এবং ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। অনেকে আপনার থেকে অনেক কিছু ছিনিয়ে নেয়, কালকে ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। হেলথ ইমপ্রুভ করছে, টাকার চাপ কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু প্রবলেম দেবে, চাকরি সূত্রে সফলতা, হাউসওয়াইফ হলে সফলতা, বিজনেস ভালো হচ্ছে। তো ট্রাই নিন, যে ভালো হবে, বেটারমেন্ট আসবে, বেটার হবে, ট্রাই নিতে হবে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, এডুকেশান প্রবলেম রয়েছে, ল বা লিগালে জড়াবেন না, ঝামেলায় জড়াবেন না, লোকে কিন্তু আপনার সাকসেসের ভাগ বসাতে চাইবে, বাবা কত ভালো কাজ করছে। হ্যাঁ, তো এইটা অনেকে বলে আমার থেকে কম যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আমার থেকে অনেক ভালো। আরে যোগ্যতা আপনার আছে, সে দেখুন কি করছে। যোগ্যতা নেই, তার খাটনি বেশি, সে প্র্যাকটিস বেশি করছে, তবে তো বেশি হচ্ছে। ধরুন কেউ তো আমার নিজের আপন নয় যে আমাকে এমনি ছেড়ে দেবে, আমি কিছু করেছি বলে হয়তো ছেড়ে দেবে, বা এটা ব্যাপার। তো এইটা তো কুম্ভ কালকে ছিনিয়ে আনতে হবে, সাকসেস হবে। ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালকে সকলের সাথে আপনি চলতে পারবেন না। শতভিসা নক্ষত্র, কালকে শর্টকাট নেওয়া। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করা। মীন রাশি, মীন টোটাল ফ্যামিলির হেলথ নিয়ে ভোগান্তি। কালকের দিনে মীন সাদা হলুদ চলতে পারে, 7 চলছে, হনুমানজিকে ডাকছি, 10:50 থেকে 1:10 চলতে পারে, 2:45
2:45 থেকে প্রায় 4:35 দেখে ব্যবহার করবেন। মেডিকেল এক্সপেন্স বাড়ছে, ফাইন্যান্সিয়াল দিক যদিও স্টেবল, কিন্তু শরীর, আমি, আমার সন্তান, আমার ফ্যামিলি, পার্টনার, এজেড, আমি খুব একটা ভালো বলতে পারছি না। সো হেলথগুলো কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। দেখুন, কাজকর্ম গুছিয়ে করুন। অনেক ক্ষেত্রে শর্টকাট নিতে হতে পারে, পরিস্থিতি এগেনস্টে থাকলেও সেটাকে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা যেতে পারে এবং কর্মসিদ্ধি হতে চলেছে আপনি যখন মিলের মানুষ বা জাতক জাতিকা। তো এটা এক্সপেক্টেড বন্ধুরা, কালকে কাজ হবে। সুযোগ সন্ধানী হন, দেখুন কোনো না কোনো সোর্স থেকে কাজ হচ্ছে, এটাকে দেখুন। মিনের জাতক বা জাতিকার বিজনেস 1 ঘন্টা হবে, কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালুয়েবল কাজ হচ্ছে। কিছু কালিগকে গ্রিপ করতে পারছি, কিছু লোকজনদেরকে গ্রিপ করতে পারছি। তো ছোটাছুটি করে লাভ নেই, দাঁড়িয়ে থাকুন, বকের মতো দাঁড়িয়ে থাকুন। মাছ আসবে আর ধরবেন, সারাদিন দাঁড়িয়ে থাকে। এইটা দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, পরিবারের লোকজনদের সাথে সম্পর্ক একটু গণ্ডগোলের, আবার হেলথটাও গণ্ডগোলের। সন্তান সুখ ভালো, শরীর সাবধান। লিগাল ভালো, বিদ্যাস্থান ভালো, কোনো ডিল করা যায়, কোনো কথাবার্তা এগোনো যায়, এবং অবশ্যই পজিটিভলি এগোনো, পজিটিভ ফিল আছে মিন। তো মিন ভালো দিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অতিরিক্ত টেম্পটেড হয়ে যাওয়া, মাথা গরম করে ফেলা এবং ধৈর্যচ্যুতি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, শত্রুতা কিন্তু রয়েছে, ভালো লেভেলের, ভালো রকমের শত্রুতা রয়েছে। রেবতী নক্ষত্র যখন আপনি মানুষ বা জাতক জাতিকা, ক্রিয়েটিভিটি দেখান, গুছিয়ে কাজ করুন এবং সুন্দরভাবে ব্যালেন্সটা মেনটেন করুন, তাতে কাজ হবে। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।